ঢাকায় আপনি গাজীপুরের মতো জায়গায় এতগুলো জমি কিভাবে কিনলেন? আপনি ওই জমিগুলো আপনি নিয়ে নেন যদি আমার থাকে। আপনার নামে এই প্রতিষ্ঠান হলো, আমার নামে যখন আপনি ছিলেন এগুলো রেজুলেশন, এগুলো সাথে আপনি জড়িত ছিলেন না, না কোনো অনিয়ম দিন। আমরা এই মুহূর্তে আছি রংপুর কারিগরি শিক্ষা অধিদপ্তরে। আমরা একটু ভিতরে যাইতে চাই, যে এখানকার আঞ্চলিক পরিদর্শক বেলায়েত হোসেন, ওনার সাথে একটু কথা বলবো। কী উদ্দেশ্যে কথা বলবো সেটাও বলবো নিশ্চয়ই। আমরা একটু কথা বলতে চাই জনাব বেলায়েত হোসেনের সাথে। আমরা যে জন্য এসেছি, যে জনাব বেলায়েত হোসেন যিনি পরিদর্শক কারিগরি শিক্ষা অধিদপ্তর, বর্তমান রংপুরে কর্মরত আছেন। তিনি এই জায়গায় কর্মরত থাকা অবস্থায় সরকারি চাকরি করেন। এছাড়াও কিন্তু তিনি 4টি ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যবস্থাপনা পরিচালক হিসাবে ঢাকায় উনি প্রতিষ্ঠানে আছেন, এবং ওনার এখানে পোস্টিং রংপুরে। এটা সত্ত্বেও তিনি কিন্তু বেশিরভাগ সময় ঢাকায় থাকেন, এবং তার এই যে ব্যবসায়িক যে প্রতিষ্ঠান, 4টি প্রতিষ্ঠান, কোথাও 60% তার মালিকানা, কোথাও 70% মালিকানা, কোথাও 80% মালিকানা। 4টা প্রতিষ্ঠানের ব্যবসায়িক পরিচালক হিসেবে কর্মরত আছেন। তার কাগজ আমাদের কাছে। এই যে দর্শক, আমরা একটু সরাসরি ওনার সাথে কথা বলতে চাই। জনাব বেলায়েত হোসেন, আপনার কাছে জানতে চাইব, এই যে আপনার বিরুদ্ধে যে কথা, যে আপনি 4টি প্রতিষ্ঠানের এই যে পরিচালক, ব্যবস্থাপনা পরিচালনা পদে আছেন কিনা? না, আমি নাই, এরকম কোনো নাই। আপনি আমাদের যদি সাংবাদিক হিসেবে কথা বলতে চান, আমার অধিদপ্তরের আমার কর্মকর্তার অনুমতি ছাড়া আমরা এই বিষয়ে কথা বলতে পারবো না। কিন্তু এই যে এটা আমরা থাকলে আমার কর্তৃপক্ষের জানার, কর্তৃপক্ষ এই যে আপনার প্রতিষ্ঠানগুলো দেখেন, এই প্রতিষ্ঠানগুলোতে আপনি বিভিন্ন মালিকানায় আছেন এবং ব্যবস্থাপনা পরিচালনা পদে আছেন। এই যে আপনি সরকারি চাকরি করে আপনি কিভাবে এখানে এইসব প্রতিষ্ঠানের অস্তিত্ব নাই? এগুলো দেখেন, আপনার এই যে প্রতিষ্ঠান দেখেন, বেলায়েত হোসেন, পিতা হলো আব্দুল মান্নান, মাদার্স নেম হলো সবুরা খাতুন, 85 নিউ 32, এগুলো প্রতিষ্ঠান। এই যে প্রতিষ্ঠানগুলোতে আমরা গিয়েছি, দেখেন এখানে কিন্তু 70,000 শেয়ারস, এখানে আপনার 70,000 শেয়ার। তারপরে এটা হলো সিরামিক্স, এখানে আপনার হলো 80,000 শেয়ার। এটা দেখেন বেলায়েত হোসেন, এই যে দেখেন আপনার 5টা প্রতিষ্ঠান দেখতেছি। আপনি যে একটু আগে বললেন যে এই প্রতিষ্ঠানগুলো কোথায় ছিলেন, তখন এইসব প্রতিষ্ঠান কোনো অস্তিত্ব নাই। এগুলা যারা ইন্ডাস্ট্রি করে তারা আমাদের টেকনিক্যাল হিসাবে নাম ইউজ করে, কিন্তু আমাদের বাস্তবে এগুলোর কোনো আপনার নামে এই প্রতিষ্ঠান হলো, আমার নামে যখন আপনি ছিলেন এগুলো রেজুলেশন, এগুলো সাথে আপনি জড়িত ছিলেন না, না কোনো অনিয়ম দিন। আপনার নামে 4টা প্রতিষ্ঠান এবং প্রত্যেকটা। আরে আপনি কথা বলতে হলে আমার অধিদপ্তরের সাথে আমার অনুমতি ছাড়া এগুলো নিয়ে কথা বলা যাবে না। ও তাহলে আপনারা অনিয়ম দুর্নীতি করবেন? অনিয়ম দুর্নীতি হলে আপনারা তুলে ধরেন। যদি আপনার যদি অনিয়ম দুর্নীতি থাকে, এটা যথাযথভাবে আমার আপনার অধিদপ্তরের কাগজ, কিন্তু এটা অধিদপ্তরের কাগজ না, আপনার হলো অধিদপ্তরের কাগজ, এবং আপনি অধিদপ্তরের কোনো কাগজ নাই। এবং ঢাকায় আপনি গাজীপুরের মতো জায়গায় এতগুলো জমি কিভাবে কিনলেন? আপনি ওই জমিগুলো আপনি নিয়ে নেন যদি আমার থাকে। আপনি যদি মনে করেন আমার জমি আছে, আপনি নিয়ে নেন। আপনি তো একটু আগে আমার 2-3 বিঘা জমিতে আছে আমি বলছি, কিন্তু আপনি চাকরি অবস্থা কত জমি কিনেছেন এই গত 10 বছরে কোনো জমি কিনি নেই। কত সালে জমি কিনছেন? 10 সালের আগে। কতগুলো জমি কিনছেন? এটা আমার অধিদপ্তর থেকে আমাদেরকে আমাদের সম্পদের বিবরণী দেওয়া আছে, ওখানে দেখেন তথ্য। আর কার কার নামে সম্পত্তি আছে? আমরা দলিলের কপিও কিন্তু আমরা উঠাইছি, সব উঠান, গাজীপুর থেকে দলিলের কপি উঠাইছি, সব উঠাইয়া আমার যদি আমার সম্পদ বিবরণীতে না থাকে এটার ব্যবস্থা আপনি নেন। কার নামে করেছেন? স্ত্রীর নামে? আমার ওই স্ত্রীর নামে কোনো সম্পত্তি নেই, নামে কোনো সম্পত্তি নেই। আমার ওয়াইফের নামে মানে 3 কাঠা না 3.5 কাঠা জমি আছে। দর্শক শুনছিলেন জনাব বেলায়েত হোসেন পরিদর্শক, তার কাছ থেকে আমরা কিন্তু সুনির্দিষ্টভাবে আমরা এই যে অধিদপ্তরের পক্ষ থেকে যে কাগজগুলো উঠিয়েছি, এবং পাশাপাশি আমরা কিন্তু ভূমি অফিস থেকে বেশ কিছু কাগজ আমরা তুলেছি। তারপরে কিন্তু তিনি সরাসরি সেটি নাকচ করে দিলেন, অর্থাৎ তিনি অস্বীকার করলেন। তো এই যে এরকম সারা বাংলাদেশে যারা সরকারি পদে বিভিন্ন পদে চাকরি করেন কিন্তু নামে বেনামে ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসে আছেন, এদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নেবে এটি সাধারণ জনগণ, সাধারণ মানুষ জানতে চায়।